যে নারী সকালবেলা ঘুম থেকে উঠেই দুইটি কাজ করবে তার কপাল খুলে যাবে, সংসারে আয়ুন্নতি হবে, আল্লাহ তাআলা রিজিক দিবেন, বরকত দিবেন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, পরিবারের সবাইকে নিরাপত্তা দিবেন, সংসারে ইনকামে বরকত দিবেন এবং খাবারে আল্লাহ তাআলা বরকত দিবেন, তাদের সংসারে কোনো অভাব থাকবে না। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। রাতের বেলা আল্লাহ তাআলা রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য। এশার নামাজ পড়বেন, এশার নামাজ পড়ে দোয়া দুরুদ পড়ে ওযু করে ঘুমিয়ে যাবেন। সারাটা দিন ক্লান্ত পরিশ্রম করার পরে রাতটাকে আল্লাহ তাআলা বিশ্রাম নেওয়ার জন্য দিয়েছেন। রাতের বেলা ঘুমিয়ে যাবেন, রাতের বেলা ঘুমানোর পরে রাতে নিয়ত করে ঘুমাবেন যেন সকালবেলা যেন উঠে প্রথমে ফজরের নামাজ পড়তে হবে। যে নারী ঘুম থেকে উঠে দুইটি কাজ করবে তার কপাল খুলে যাবে, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এক নাম্বার হলো ঘুম থেকে উঠে ফজরের নামাজ আপনাকে পড়তে হবে। ফজরের নামাজ পড়ার পরে আপনি অন্যান্য কাজ করবেন, ঘর ঝাড়ু দিবেন, আল্লাহ উঠান বাড়ি ঝাড়ু দিবেন, আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন। আপনি নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলা তার জিম্মাদার নিয়ে নেন, ওই দিনের দায়িত্ব আল্লাহর হাতে, তার কোনো বিপদ আপদ মুসিবত তার কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাআলা তার জিম্মাদার নিয়ে নেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াত। ফজর নিঃশ্বাস ছাড়ে জান্নাতি নিঃশ্বাস। এটা মুনাফিকদের গায়ে লাগে না, কাফিরদের গায়ে লাগে না, একমাত্র ইমানদার মুত্তাকি যারা ফজরের নামাজ পড়ে ওই জান্নাতি হাওয়া ফজরের নিঃশ্বাস তাদের গায়ে লাগে। এজন্য ফজরের নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, এত মর্যাদা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। আপনি নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 82 জায়গায় বলছেন, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ তাআলা বারংবার বলেছেন সালাত পড়ার জন্য। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতকে নামাজ শিক্ষা দিয়ে গেলেন, নামাজের জন্য কত কষ্ট করলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ কথা ছিল নামাজ, নামাজ। আল্লাহর রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশাকে বললেন, নবীজি বললেন, ও আমার স্ত্রী আয়েশা, তুমি পর্দাটা এই মসজিদে নববীর এবং আল্লাহর রাসূলের যে হুজরা ছিল মাঝখানে একটা পর্দা ছিল, এই পর্দাটা সরিয়ে দাও। পর্দা সরানোর পরে আল্লাহর রাসূল বসলেন, বসে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করছেন আর সাহাবীরা সারিবদ্ধভাবে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেছেন। নবীজির চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, অঝর নয়নে পানি পড়তেছে, বৃষ্টির পানির মতো পড়তেছে। আম্মা জান আয়েশা বললেন, ওগো নবীজি, আপনার মনে এত কষ্ট কি? আপনি এত চোখের পানি পড়তেছে, কেন কান্না করতেছেন? নবীজি বললেন, আয়েশা, সব কান্না তো দুঃখের কান্না নয়, সব কান্না তো কষ্টের কান্না নয়, এই কান্না হচ্ছে আনন্দের কান্না, এই কান্না হচ্ছে সুখের কান্না। আমি তো দেখতেছি এত কষ্ট করলাম নামাজের জন্য, আজকে আমি মসজিদে নাই, তারপরেও দেখো আমার উম্মতরা ইমামের নেতৃত্ব দিয়ে কত সুন্দর করে সারিবদ্ধভাবে তারা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। যারা নামাজ পড়ে আল্লাহর সাথে সরাসরি তাদের সম্পর্ক হয়। এজন্য ঘুম থেকে উঠে আগে নামাজ পড়বেন, উঠান ঝাড়ু দেওয়ার আগে, ঘর ঝাড়ু দেওয়ার আগে আগে নামাজ পড়বেন। তারপরে কোরআন তেলাওয়াত করবেন, অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম ইবাদত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, আল্লাহর সাথে কথা বলল, এই কোরআন তো আল্লাহর কালাম। ছোট্টবেলায় দেখেছি মা বোনেরা ঘুম থেকে উঠে আগে নামাজ পড়তেন, তারপরে প্রত্যেকের ঘর থেকে গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। কিন্তু এখন তো কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। এখন রাত্রেবেলা মানুষ দেরি করে ঘুমায়, ফজরের নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই। 7টা 8টায় ঘুম থেকে উঠে স্কুলে নিয়ে যাবে সন্তানকে, শিক্ষিত করবে সন্তানকে। এই সন্তানকে যদি আপনি নামাজ শিক্ষা যদি না দেন, আদব আখলাক শিক্ষা যদি না দেন, এই সংসার উন্নতি হবে না, শিক্ষিত হবে কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব থাকবে না। যার ভিতরে কোরআনের ইলম নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআন পড়ে না, কোরআনের সাথে সম্পর্ক নাই, তাদেরকে মানুষ দেখতে মানুষ কিন্তু প্রকৃতপক্ষে তারা মানুষ হতে পারে না। এজন্য আপনি আপনার সন্তানকে আপনি নিজে বাংলা শিখলেন,
আপনি ইংরেজি শিখলেন, অঙ্ক শিখলেন, বিজ্ঞান শিখলেন, সব শিখলেন, কিন্তু কোরআন শিখলেন না, আপনার সন্তানকে শিখালেন না। আপনি আপনার সন্তানের হক নষ্ট করেছেন। আপনাকে আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে সন্তান তারপর আল্লাহর আদালতে বিচার দিবে। এজন্য ঘুম থেকে উঠে নামাজ পড়বেন মা বোনেরা প্রথম। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনারা কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, অথবা যেদিক থেকে আপনাদের সহজ হয় সেদিক থেকে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘর ঝাড়ু দিবেন, উঠান ঝাড়ু দিবেন। আল্লাহর কসম করে বলি, আপনার সংসারের শান্তি রহমত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা বোনদেরকে ঘুম থেকে উঠে এই দুইটি কাজ করে তারপরে রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকল মা বোনদেরকে আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।